আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে হাজির হয়ে গেলাম খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রচনা। আমি এমনভাবে লিখে দিয়েছি যেন যে কোনো শিক্ষার্থীরা পরীক্ষার সময় লিখতে পারো। খুবই সহজ ভাষায় লিখে দেওয়ার চেষ্টা করেছি। ভূমিকা: খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি ন্যায়নীতি ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ছিলেন অনন্য। ইসলামের জন্য তার ছিল নিবেদিত প্রাণ। জন্ম ও বংশ পরিচয়: খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র মক্কা নগরীর বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। 583 খ্রিস্টাব্দে বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম খাত্তাব এবং মাতার নাম হানতামা। প্রকৃত নাম ও উপাধি: হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রকৃত নাম ওমর। পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণের পর তার সাহসিকতা ও ন্যায়পরায়ণতা দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে তাকে ফারুক উপাধিতে ভূষিত করেন। কর্মজীবন: কৈশোরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পিতা উটের রাখালের কাজে নিয়োজিত করেন। তিনি মক্কার নিকটতম দাজনান নামক স্থানে উট চড়াতেন। বড় হয়ে তিনি ব্যবসা বাণিজ্য করে অনেক ধন সম্পদের মালিক হন। ব্যক্তিত্ব: খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষিত, মার্জিত ও সৎ চরিত্রের অধিকারী ছিলেন। তিনি নামকরা কুস্তিগীর, সাহসী যোদ্ধা, কবি ও সুবক্তা ছিলেন। ইসলাম ধর্ম গ্রহণ: হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে ইসলামের ঘোরতর বিরোধী ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য তিনি কোষমুক্ত তরবারি নিয়ে বেরিয়ে পড়েন। পথিমধ্যে জানতে পারেন যে তার বোন ফাতিমা ও ভগ্নিপতি সাঈদ মুসলমান হয়ে গেছেন। এতে তিনি ক্রোধে অস্থির হয়ে বোনের বাড়িতে যান। তিনি ইসলামের প্রতি বোন ও ভগ্নিপতির দৃঢ়তা দেখে বিস্মিত হয়ে যান। তার মানসিক পরিবর্তন ঘটে। তিনি মুসলমান হওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দরবারে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। প্রজাদের প্রতি দায়িত্ব ও কর্তব্য: তিনি ছিলেন মানবদরদী শাসক। তিনি প্রজাদের দুঃখ কষ্ট দেখার জন্য তিনি গভীর রাতে রাস্তায় মহল্লায় ঘুরে বেড়াতেন। ক্ষুধার্ত শিশুর কান্নার আওয়াজ শুনে তিনি নিজের মাথায় করে আটার বস্তা বহন করে পৌঁছে দিতেন। বিচার ব্যবস্থা: খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিচার ব্যবস্থা ছিল খুবই নিখুঁত ও নিরপেক্ষ। তার চোখে ধনী গরিব, দাস কৃতদাসের মধ্যে কোনো পার্থক্য ছিল না। রাষ্ট্রের সকল কাজ তিনি সাহাবাদের পরামর্শ নিয়ে করতেন। ইসলাম প্রচার ও যুদ্ধে তার কৃতিত্ব: ইসলাম প্রচারের ক্ষেত্রে তার অবদান ছিল অপরিসীম। তিনি ধর্ম প্রচার প্রসারের জন্য তার সকল ধন সম্পদ বিলিয়ে দেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সঙ্গী হয়ে বদর, খন্দক ও খাইবার যুদ্ধে বীরত্বের সাথে অংশগ্রহণ করেন। 8ম হিজরিতে তিনি মক্কা অভিযানেও অংশগ্রহণ করেছিলেন। শাসক: বিজেতা শাসক, রাজনৈতিক সংগঠন হিসেবে তিনি ছিলেন অসাধারণ। তিনি ইসলামকে সুসংহত, শক্তিশালী এবং একটি বৃহত্তম সাম্রাজ্যে পরিণত করেছিলেন। চারিত্রিক বৈশিষ্ট্য ও জীবন ব্যবস্থা: তিনি লোভ, মোহ ও ভোগ বিলাসকে মনে প্রাণে ঘৃণা করতেন। একটি মুসলিম সাম্রাজ্যের মালিক হয়েও তিনি কম দামের, শতচিহ্ন ও তালিকাযুক্ত পোশাক পরিধান করতেন।
মৃত্যুবরণ। হিজরি 23 সালে মসজিদে সালাত আদায়রত অবস্থায় আবু লুলু ফিরোজ নামক এক পারস্যবাসী গোলামের ছুরির আঘাতে তিনি শাহাদাত বরণ করেন। উপসংহার: খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন সুশাসক, ধার্মিক বীর। তিনি ছিলেন ইসলামের জন্য নিবেদিত প্রাণ। তার উদারতা ও মহানুভবতা দেখে মানুষ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকত। তো বন্ধুরা, এ ছিল হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রচনাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে। আর যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে। এ বলে শেষ করলাম। আল্লাহ।